ভাবুন তো একবার, একজন মানুষ যার পেশাই হলো মানুষ হত্যা করা, যে কখনো টার্গেট মিস করে না, কিন্তু সেই মানুষটাই একদিন নিজের নাম লিখে দেয় মৃত্যুর তালিকায়। সে নিজেই নিজের ওপর কন্ট্রাক্ট দেয়, আর সেই কন্ট্রাক্ট নিতে ছুটে আসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব কিলার। আজকের এই ভিডিওতে আমরা জানব, একজন কিলার যদি নিজের মৃত্যুর কন্ট্রাক্ট নিজেই দেয় তাহলে ঠিক কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবে এই গল্প শুধু অ্যাকশন না, এটা ভাগ্য, ভুল সিদ্ধান্ত আর দ্বিতীয় সুযোগের গল্প। হ্যালো বন্ধুরা, আমি রুমন। আপনি দেখছেন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও বাংলায়। এই ধরনের রহস্যময় মুভির গল্প যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলো এবার ধীরে ধীরে এই রহস্যময় গল্পটার ভেতরে ঢুকে পড়ি। গল্পের শুরু হয় জো ফ্লাড নামের একজন প্রফেশনাল কিলারকে দিয়ে। জো এমন একজন মানুষ, সে কথা কম বলে, কাজ নিখুঁত করে, আবেগ একদম নেই। তার জন্য হত্যা মানে ব্যবসা। জো কাজ করে একটি গোপন কিলার নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে কন্ট্রাক্ট আসে আর টাকা যায় সরাসরি ব্যাংকে। সে কখনো প্রশ্ন করে না টার্গেট কে, তার একটাই কাজ, মিশন শেষ করা। সবকিছু বদলে যায় যখন জোর জীবনে আসে মাইস। মাইস একজন ডান্সার। সে জোর মতো না, সে প্রাণবন্ত, হাসি খুশি, জীবনের প্রেমে পড়া মানুষ। জো প্রথমবার অনুভব করে সে শুধু কিলার না, সে একজন মানুষও। জো মাইজের সাথে সময় কাটাতে শুরু করে আর নিজের পেশা থেকে দূরে সরে যেতে চায়। একদিন জো ডাক্তারের কাছে যায়, আর এখানেই আসে সেই রিপোর্ট, জোর শরীরে মারাত্মক রোগ, তার বাঁচার সময় খুব কম। এই মুহূর্তে জো ভেঙে পড়ে। সে ভাবে, আমি এমনিতেই খুনি, তার ওপর আমি মরছি, তাহলে আর বাঁচার মানে কি? এই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় মুভির সবচেয়ে বড় ভুল। জো যায় তার পুরনো কন্ট্রাক্ট হ্যান্ডলার মারি অ্যান্টোনেটের কাছে। সে বলে, আমার ওপর কন্ট্রাক্ট খুলো, মানে আমাকে মেরে ফেলো। মারি প্রথমে বিশ্বাস করে না, কিন্তু জো সিরিয়াস। সে ভাবে একবার মরলে সব শেষ, মাইজ নিরাপদ থাকবে, আর তার রক্তমাখা জীবন এখানেই শেষ। কন্ট্রাক্ট অ্যাক্টিভ হয় এবং মুহূর্তের মধ্যেই জোর নাম ছড়িয়ে পড়ে পুরো আন্ডারওয়ার্ল্ডে। ঠিক এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। জো জানতে পারে ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছিল। জো আসলে মরছে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি, কারণ কন্ট্রাক্ট একবার ছড়িয়ে পড়লে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। এখন পৃথিবীর সেরা সেরা কিলার জোকে মারার জন্য রওনা। এখান থেকে মুভি পুরো অ্যাকশন কার্নিভাল। একটার পর একটা কিলার, কেউ ছুরি দিয়ে, কেউ বন্দুক দিয়ে, কেউ আবার পুরো টিম নিয়ে জোর ওপর হামলা চালায়। জো পালায় না, সে লড়ে। জো বুঝতে পারে এই কন্ট্রাক্ট শুধু তার ভুল না, এই কিলার নেটওয়ার্ক মানুষকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করে। যারা ওপরে বসে আছে তারা কখনো ময়দানে নামে না। জো সিদ্ধান্ত নেয় সে শুধু বাঁচবে না, সে পুরো জ্ঞানটাই ভাঙবে। শেষের দিকে জো মুখোমুখি হয় এই নেটওয়ার্কের মূল মাথাদের। ভয়ঙ্কর লড়াই, বিশ্বাসঘাতকতা, আর একের পর এক হিসাব চুকানো। শেষ পর্যন্ত কন্ট্রাক্ট বাতিল হয়, সিস্টেম ধ্বংস হয়। জো বেঁচে যায়। সে মাইজের কাছে ফিরে যায়, কিন্তু আর আগের মতো কিলার হয় না। মুভির মেসেজ পরিষ্কার, ভুল সিদ্ধান্ত এক মুহূর্তে জীবন উল্টে দিতে পারে, কিন্তু যদি সাহস থাকে তাহলে জ্ঞানও নিজের পক্ষেও ঘোরানো যায়। এই ছিল দ্য কিলার্স গেম মুভির পুরো বাংলা এক্সপ্লেনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর এমন আরও লং মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।